নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পরিবারের ক্ষুদে নতুন সদস্যটিকে নিয়ে আবার নতুন করে ভ্লগ শুরু করলাম। আজ শুভ দীপাবলি, আর আজকের দিনে হিন্দু ধর্মের অনুসারীরা বাড়িতে বাড়িতে মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বলন করে থাকেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় শ্যামা মায়ের পুজো। আর আজকের দিনে প্রদীপ প্রজ্বলনের অর্থ হচ্ছে এই প্রদীপের আলোয় যেন পৃথিবী থেকে সমস্ত অমঙ্গল এবং অশুভ শক্তি দূর হয়ে যায়। আর তাই ওদের বাবাও অফিস থেকে ফিরে স্নান সেরে দুই মেয়েকে নিয়ে বসেছে প্রদীপ জ্বালাতে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, এবার চট করে একটু রেডি হয়ে নিচ্ছি, যাব মন্দিরে শ্যামা মায়ের পুজো দেখতে। রাত এখন 8টা মতন বাজে। আমরা তো সবাই রেডি হয়ে গেছি, এবার রেডি করানোর পালা এই ছোট্ট সোনাটিকে। তাই প্রথমে ড্রেসটি পরিয়ে দিলাম। দেখুন না কি সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং করে জুতোও পরছে, আর বসেও আছে বেশ চুপটি করে। আর সাজবে নাই বা বলুন কেন, শ্যামা মায়ের পুজো দেখতে যাচ্ছে বলে কথা। আর এবছর তো ওর প্রথম শ্যামা মায়ের পুজো। আর প্রথমই বা বলছি কেন, গতবারও তো ও ছিল, তখন ওর বয়স ছিল 1.5 কি 2 মাস। এত ছোট বাচ্চাকে নিয়ে তো আর পুজো দেখতে যাওয়া যায় না রাত্রিবেলায়, তাই এবছর নিয়ে আসলাম। এবছর বেশ একটু হাঁটতেও শিখেছে, অল্প অল্প করে বুঝতে শিখেছে। দেখুন না, দিদার হাত ধরে কি সুন্দর করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে মন্দিরের দিকে। পুজো করা হচ্ছে একটি স্কুলের অডিটোরিয়ামে, আর যেখানে মা আছেন এবং মায়ের পুজো করা হচ্ছে সেটাই তো মন্দির বলুন। তাই আজকের মতো আমাদের কাছে এই অডিটোরিয়ামটি হচ্ছে মন্দির। প্রতি বছর দুটি পুজোর সময়, শ্যামা পূজা এবং সরস্বতী পুজোর সময়, আমরা হিন্দু ধর্মের অনুসারী সকল মানুষ এই স্কুল প্রাঙ্গণে এসে মিলিত হই। তা শুধুমাত্র সম্ভব হয় এই এলাকার যে পূজা উদযাপন কমিটি রয়েছে তাদের জন্য। এই যে সামনে কয়েকজন লোক দেখছেন যাচ্ছে, এরাই হচ্ছে কমিটির সদস্য। এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে প্রতি বছরে অন্ততপক্ষে 2টি বার একত্রিত করার জন্য। এই পুজোর সময়তে একদিকে যেমন পরিচিত আত্মীয় তাদের সঙ্গেও দেখা হয়, তেমনি করে অল্প পরিচিত এবং অপরিচিতদের সাথেও নতুন করে একটি সম্পর্ক স্থাপন হয়। আমরা চলে এসেছি অডিটোরিয়ামের ভেতরে। এখানে একদিকে মায়ের পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং আরেকদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলবে রাত 12টা পর্যন্ত, বলতে গেলে পুজো আরম্ভ হওয়ার আগ পর্যন্ত। এই বিভিন্ন ধরনের ধর্মীয় গান, নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবং অসংখ্য চেয়ার সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, যাতে করে যারা যারা মায়ের দর্শন করতে আসবে সে ভক্তবৃন্দের যেন কোনোভাবেই ক্লান্তি না লাগে। এখানে দেখুন মাকে কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রতি বছর এখানের যে প্রতিমাটি হয় তা বেশ সুন্দর হয়। এখানে এসে দেখা হয়ে গেল আমাদের আরও কিছু পরিচিত আত্মীয়দের সঙ্গে, এবং সেই সাথে দেখুন অসংখ্য মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এই সন্ধ্যা বেলাতেই। ধীরে ধীরে লোক বাড়তে থাকবে এবং এটি চলবে রাত 12টা-1টা পর্যন্ত। তারপর যখন পুজো শুরু হবে তখন এত লোকের আনাগোনা থাকবে না, ধীরে ধীরে মানুষের সংখ্যাও কমতে শুরু করবে। এতক্ষণ ধরে তো আমার ছোট মেয়ের কোনো খবরই ছিল না। উনি এই কুল থেকে সেকুল, সেকুল থেকে উকুল করে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে আসার সময় সে পায়নি। এখন দেখলাম তার মামার সাথে এসেছে হাতে একটি বেলুন নিয়ে। বেলুনটি এখন তার হাত থেকে সরানো বেশ দুষ্কর একটি কাজ। ছোট বাচ্চা যাই হাতে পায় তাই আঁকড়ে ধরে থাকে। আর এদিকে চলছে ঝাড়বাতি প্রচলন।
আজকের দিনে মাটির প্রদীপ, মোমবাতির পাশাপাশি ঝাড়বাতি, ফানুস এবং বিভিন্ন ধরনের পটকা ফুটিয়ে বাচ্চারা পূজাটি উদযাপন করে থাকে। এখন তো সরকারিভাবে এই ধরনের পটকা, ঝাড়বাতি, ফানুস উড়ানো নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ এর থেকে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কি বলছি, ঘটেও থাকে। তাই যতদূর সম্ভব অল্প পরিসরে খুব সাবধানতার সঙ্গে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা উচিত। এখনকার মতো চলে যাচ্ছি বাসায়, দেখা হবে আবার পুজো আরম্ভ হওয়ার আগে। চলে এসেছি পুজোর প্রাঙ্গণে, রাত এখন 1টা মতন বাজে। কমিটি থেকে জানালেন পুজো শুরু হতে আরও আধ ঘন্টা মতো সময় লাগবে, তাই আমরা বসে আছি পুজো শুরু হওয়ার অপেক্ষায়। পুজো শুরু হলে কিছুক্ষণ থেকে মাকে প্রণাম করে তারপর চলে যাব বাসায়। এদিকে পুজোর আয়োজন শুরু হয়েছে এবং অন্যদিকে ঢাক বাজছে। ঢাক এবং কাসরের শব্দ না হলে কি আর পুজো লাগে বলুন? আর এদিকে চলছে মাটির প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা। প্রত্যেক মন্দিরে পুজোর সময় বা পুজোর আগে এরকম অনেক সারিবদ্ধ করে মাটির প্রদীপ জ্বালানো হয়। পুজোর দায়িত্বপ্রাপ্তরা ছাড়াও চাইলে আপনি আমিও এসে বাইরে থেকে প্রদীপ প্রজ্বলন করতে পারবো, সেক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই। তবে মায়ের প্রদীপ প্রজ্বলনের সময় অবশ্যই শুদ্ধ বস্ত্রে এবং শুদ্ধ মনে থাকতে হবে। এটাই হচ্ছে প্রদীপ প্রজ্বলনের নিয়ম। যেন তেন অবস্থাতে তো আর মায়ের জন্য প্রদীপ প্রজ্বলন করা যায় না বলুন। এদিকে অনেক দিদিরা বসেছে প্রদীপ প্রজ্বলন করতে, দেখতে বেশ ভালো লাগছে। আজকের এই বিশেষ দিনে প্রজ্বলিত প্রদীপের আলোয় দূর হয়ে যাক পৃথিবীর সমস্ত অন্ধকার, সমস্ত কালো, এই প্রার্থনাই করি মায়ের কাছে। পুজো আরম্ভ হওয়ার আগ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঠাকুরকর্তা সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শ্যামা পুজো। আর এদিকে সবাই মায়ের নামে জয়ধ্বনি করছে দুহাত তুলে। অন্যদিকে সমস্ত প্রদীপ জ্বালানো প্রায় শেষের দিকে। আজকের এই বিশেষ দিনে প্রজ্বলিত প্রদীপের আলোয় পৃথিবী থেকে সমস্ত অমঙ্গলের ছায়া দূর হয়ে যাক। প্রদীপের শিখার মতো উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের অন্তর, সেই প্রার্থনাই করছি। এদিকে মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমি আর আমার মেয়ে সবার সাথে বসে আছি মায়ের সিংহাসনের সামনে। মাকে প্রণাম জানিয়ে এখন আমাদের বিদায় নেবার পালা। আজকের মতো ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের খেয়াল রাখবেন।